হ্যালো বন্ধুরা, আমার শিক্ষাদীপ ইনস্টিটিউটে তোমাদেরকে স্বাগতম। আমি আগের ক্লাসে বলেছিলাম যে নেক্সট ক্লাসে আমি কারক বিভক্তি সম্পর্কে আলোচনা করব। তো আজকে আমার মূল যে পাঠ্য বিষয় সেটা হচ্ছে কারক। তো তোমরা দেখো যে কারক কি বলছে। কারক এই শব্দটিকে আমরা ব্যুৎপত্তি করব প্রথমেই। তো দেখো বলছে করতি ইতি কারকম, এই ব্যুৎপত্তি করে আমরা এই কারক শব্দটি পেয়েছি। তো এই যে করতি ইতি কারকম এর কি মানে না, এর মানে হলো যে করে সেই কারক। অর্থাৎ আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি, তাহলে আমি করছি, আমি পড়াচ্ছি, তাহলে পড়ানোটা একটা কাজ। তো এক্ষেত্রে আমি কি না একজন কারক। তাহলে দেখো এই কারকটিকে আমরা কীভাবে পেলাম, বলছে কৃ ধাতু প্লাস নুল প্রত্যয় করে আমরা পেয়েছি কারক। অর্থাৎ দেখো আমি বললাম যে করে সেই কারক, তাহলে কি বলতে চাইলাম না যে ক্রিয়ার সঙ্গে যা সম্পর্ক থাকবে সেটাই হলো কারক। তাহলে এই যে ক্রিয়ার সঙ্গে সম্বন্ধ এটা মুখ্যও হতে পারে আবার গৌণও হতে পারে। যেমন দেখো বলছে ক্রিয়ান্বয়ী কারকম, অর্থাৎ ক্রিয়ার সাথে অন্বয় বা মুখ্য সম্বন্ধ বা গৌণ সম্বন্ধ থাকে তাকে কারক বলে। অর্থাৎ ক্রিয়ার সঙ্গে যার মুখ্য বা গৌণ সম্বন্ধ থাকে সেটাই হচ্ছে কারক। এই যে আমি এতক্ষণ কারকের কথা বলছি, তোমরা নিশ্চয়ই এর আগে কারক সম্পর্কে পরিচিতি পেয়ে থাকবে, কারণ তোমরা 9-10-এ বাংলায় কারক পড়েছো, আবার হচ্ছে তোমরা এখানে ধরো 11-12-এ তোমরা কারক পড়েছো, আবার আমরা যারা 7-8-এ সংস্কৃত পড়েছি আমরা সেখানেও কারক বিভক্তির নির্ণয় পেয়ে থাকি, কিন্তু আমরা ডিটেলসে অতটা পড়ি না। যাই হোক, তোমরা আশা করি সবাই জানো যে কারক হচ্ছে 6 প্রকার। কী কী না, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক। এবার দেখো এই যে আমি 6টে কারকের নাম বললাম এগুলো কিভাবে হচ্ছে। দেখো আমি একটা উদাহরণ দ্বারা তোমাদেরকে বোঝাচ্ছি। বলছে নিম্প্রতিহি তীর্থক্ষেত্রে রাজকোষাৎ সহস্তেন দরিদ্রায় ধনং দদাতি। এই যে আমি একটা বাক্য বললাম, এখানে ক্রিয়াপদ কটি আছে, একটি, কি না দদাতি। দদাতি মানে কি না দান করছে, তাহলে দান করাটা কি একটা ক্রিয়াকে বোঝাচ্ছে। এই যে ক্রিয়াপদ এর সঙ্গে যাদেরই সম্বন্ধ রয়েছে তারাই এক একটা কারক। এবার দেখো বলছে কে দান করছে, নৃপতি অর্থাৎ রাজা দান করছে, তাহলে কে দিয়ে প্রশ্ন করলে কি হয়, কর্তৃকারক। এরপরে দেখো বলছে কিং দদাতি, কি দান করছেন না ধনম অর্থাৎ ধন দান করছেন, তাহলে কি দিয়ে প্রশ্ন করলে কি হয়, কর্মকারক। এরপরে দেখো বলছে কেন দদাতি, কিসের দ্বারা দান করছেন, স্বহস্তেন অর্থাৎ নিজের হাতের দ্বারা, তাহলে এটা কিসের, যদি কিসের দিয়ে প্রশ্ন করা হয় তাহলে কি কারক হয় না করণ কারক হয়, তাহলে এখানে আছে করণ সম্বন্ধ। এরপরে দেখো বলছে কসময় দদাতি, কাদের জন্য দিচ্ছেন না দরিদ্রায় অর্থাৎ দরিদ্রদের জন্য, তাহলে এটা হচ্ছে সম্প্রদান সম্বন্ধ। তাহলে কাদের দিয়ে প্রশ্ন করলে কি হয় না উত্তর যেটা পাওয়া যাবে সেটা হবে কি হবে না সম্প্রদান। এবার বলছে কসমাৎ দদাতি, কোথা থেকে দিচ্ছে, রাজকোষ থেকে, তাহলে কোথা, এই যদি কোথা থেকে যেটা দ্বারা প্রশ্ন করা হয় সেটা হচ্ছে অপাদান সম্বন্ধ। এবার বলছে কুত্র অর্থাৎ কোথায়, কোন জায়গায়, অর্থাৎ তীর্থক্ষেত্রে, তাহলে যখন কোনো জায়গায় এরকম উত্তর পাওয়া যাবে প্রশ্ন করে তখন সেটা হবে অধিকরণ সম্বন্ধ। তাহলে বন্ধুরা আমরা কি দেখলাম, কারক কয়টি, কারক হলো 6টি। কারক হচ্ছে 6 প্রকার শর্ট কারকারি, যথা কি না কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক। এবার হয়তো আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি বললাম কারক বিভক্তি নিয়ে আলোচনা করব, আমি বারবার বলছি যে কারক হচ্ছে 6টি, আর তোমরা পড়েছো অনেকেই জানো যে বিভক্তি 7টি, তোমরা জানবে জেনে থাকবে, কারণ তোমরা অনেকেই শব্দ বিভক্তি পড়েছো, নর নরৌ নরা, এইখানে যে আমরা 7টি করে বিভক্তি পেয়েছি। তাহলে আমাদের মধ্যে প্রশ্ন জাগে যে কারক তো 6টি, তাহলে বিভক্তি কেন 7টি, তাই না? তো এবার দেখো আমি আলোচনা করব যে কোন কারকে কি বিভক্তি হচ্ছে এবং বিভক্তি 7টি কেন হলো। যাই হোক দেখো বলছে বিভক্তি সংখ্যা কারকাদি বোধয়িত্রী বিভক্তি, অর্থাৎ কি না যার দ্বারা প্রাতিপদিকের সংখ্যা কারক সম্বন্ধ প্রভৃতির বোধ জন্মায় তাই হলো বিভক্তি। তাহলে আমরা কি বুঝলাম যে যার দ্বারা আমাদের সংখ্যা কারক এবং সম্বন্ধ এই বোধটা জন্মায় সেটাই হলো বিভক্তি। এই যে বিভক্তির কথা বলছি আমরা জানি বিভক্তি কয় প্রকার, বিভক্তি হলো 7 প্রকার। কি কি না হচ্ছে প্রথমা বিভক্তি, দ্বিতীয়া বিভক্তি, তৃতীয়া বিভক্তি, চতুর্থী বিভক্তি, পঞ্চমী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি এবং সপ্তমী বিভক্তি।
কিন্তু আমাদের অনেকেরই জানা নাই যে সংস্কৃতে বিভক্তি মূলত যে মূল যে ভাগ সেটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সুবিভক্তি, একটি হচ্ছে তিং বিভক্তি। সুবিভক্তি বলতে আমরা যেটা বুঝবো শব্দ বিভক্তি, যেমন হচ্ছে কি না সু ও যস, যেগুলো আমরা বলি শব্দ বিভক্তি, যেমন নর নর নরা। আরেকটি কি না তিং বিভক্তি অর্থাৎ ধাতু বিভক্তি, যেমন হচ্ছে তি তস অন্তি, এইগুলোকে আমরা ধাতু বিভক্তি বলি। এবার আমরা যেটা জানি যে বিভক্তি মানেই 7টা, সেটাকে আমরা তাহলে কি বুঝি না সেটা হচ্ছে শব্দ বিভক্তি। সুপ তিঙন্তং পদম, অর্থাৎ সুপ যোগে যে বিভক্তিগুলো হয় শব্দ বিভক্তি বা সুবন্ত পদ বা নামপদ, আর তিং বিভক্তি যোগে হয় তিঙন্ত পদ বা ক্রিয়াপদ গঠিত হয়। এই যে সুবিভক্তি সেগুলো কটা না সেগুলো হলো 7টা, আমি আগেই বললাম। প্রতিটা কারকেই নির্দিষ্ট বিভক্তির বিধান আমরা পেয়ে থাকি। তো দেখো আমরা কোন কারকে কোন বিভক্তি পেয়ে থাকি। সেটা হচ্ছে কর্তাই বা কর্তৃকারকে প্রথমে বিভক্তি, কর্মকারকে দ্বিতীয় বিভক্তি, করণ কারকে তৃতীয় বিভক্তি, সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি, অপাদান কারকে পঞ্চমী বিভক্তি, সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি, অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। তাহলে আমি এইমাত্র বললাম যে কারক 6টি, বিভক্তি 7টি। তাহলে এই যে সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি কিভাবে এলো, এই প্রশ্নটা এবার তোমাদের মনে জাগবে। এবার দেখো আমি এতক্ষণ বললাম যে কোন কারকে কি বিভক্তি হয়, এবার তোমাদের মনে প্রশ্ন জাগবে যে কিভাবে হয়। তো দেখো বলছে কর্তৃবাচ্যে কর্তায় যে প্রথমা তা প্রাতিপদিকার্থ মাত্রে প্রথমা, এটা একটা সূত্র আছে, সে সূত্র অনুযায়ী প্রাতিপদিকার্থে প্রথমা বিভক্তি হয়। এবার দেখো বলছে কর্তার ক্রিয়া দ্বারা যা ঈপ্সিততম তা কর্ম, অর্থাৎ কর্মে দ্বিতীয় বিভক্তি হবে। অর্থাৎ কর্তা ক্রিয়ার দ্বারা যেটা অধিকভাবে পেতে ইচ্ছে করে সেটা হচ্ছে কর্ম, সেই কর্মে কি হয় না দ্বিতীয় বিভক্তি হয়। এবার দেখো বলছে ক্রিয়া সাধনের প্রকৃষ্টতম সাধন করণ, অর্থাৎ ক্রিয়া সাধনের প্রকৃষ্টতম যে কারণ সেটাই হচ্ছে করণ। যাকে দান করা হয়, অর্থাৎ সম্যকরূপে আমরা যাকে কোনো কিছু দান করি সেটাই হচ্ছে সম্প্রদান, এবং সেই সম্প্রদানে চতুর্থী বিভক্তি হয়। বলছে যার থেকে অপায় অর্থাৎ বিচ্ছেদ বোঝানো হয়, অর্থাৎ যখন কোনো কিছু থেকে কোনো কিছু বিচ্ছিন্ন হয় এই ধরনের কিছু বোঝানো হয় তখন তাতে হয় অপাদান, এবং অপাদানে সেখানে কি হয় না পঞ্চমী বিভক্তি হয়। আর দেখো বলছে ক্রিয়ার আধার অর্থে অধিকরণে সপ্তমী বিভক্তি হয়, অর্থাৎ ক্রিয়ার যেটা আধার অর্থাৎ ক্রিয়া যাকে আশ্রিত করে থাকে আশ্রয় করে থাকে সেটাই হচ্ছে অধিকরণ কারক, এবং অধিকরণে সপ্তমী বিভক্তি হয়। এবার দেখো 6 নম্বর পয়েন্টটা বলছে যার সাথে সম্বন্ধ তা কিন্তু কারক নয়, মানে সম্বন্ধ বোঝালেই সেটা কিন্তু কারক নয়, সেখানেই হবে ষষ্ঠী বিভক্তি, মানে যেটা কারক নয় সেটা ষষ্ঠী বিভক্তি হয়ে থাকে। এমন কিছু উদাহরণ আমরা পেয়ে থাকবো যেখানে বা পেয়ে থাকি যেখানে কারক হয় না, সেখানে কারকের কোনো সূত্র প্রযোজ্য হয় না, তখন কি হয় না সেটা আমাদের ষষ্ঠী বিভক্তি হয়ে থাকে। তো তার একটা সূত্র আছে, সেটা আমি পরে ডিটেলসে আলোচনা করব। সেটা হচ্ছে ষষ্ঠী শেষে, অর্থাৎ যখন কোনো সূত্র সেই বাক্যের মধ্যে প্রযোজ্য হয় না তখন ষষ্ঠী শেষে এই সূত্র অনুসারে সেটা ষষ্ঠী বিভক্তি হয়ে থাকে। যাই হোক বন্ধুরা, তোমরা দেখো আমি এতক্ষণ যে সম্বন্ধ বলছিলাম, এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে সম্বন্ধ পদ কি আর সম্বোধন পদ কি। তো দেখো বলছে বাক্যের অন্তর্গত যে পদগুলির মধ্যে শব্দ সম্পর্ক থাকলেও ক্রিয়ার সঙ্গে কোনো সাক্ষাৎ বা প্রত্যক্ষ সম্পর্ক থাকে না তাদের মধ্যে একটি হলো সম্বন্ধ পদ। অর্থাৎ কি না বাক্যের অন্তর্গত যে পদ, সেই পদের মধ্যে যে শব্দের মধ্যে সম্পর্ক থাকলেও ক্রিয়ার সঙ্গে যার সম্পর্ক থাকে না সাক্ষাৎ, সেটা হলো সম্বন্ধ পদ। আর অন্যটা হলো সম্বোধন পদ, অর্থাৎ সাক্ষাৎ সম্পর্ক না থাকায় এরা কিন্তু কারক নয়, পদরূপে বিবেচ্য হয়। যেমন বলছে রামস্য পিতা গৃহং গচ্ছতি, তাহলে কি না রামের পিতা বাড়ি যাচ্ছে, এখানে গচ্ছতি অর্থাৎ যাওয়া ক্রিয়াপদের সঙ্গে রাম পদের প্রত্যক্ষ সম্পর্ক নেই। এখানে দেখো বলছে রামের পিতা যাচ্ছে, রাম তো যাচ্ছে না, তাহলে রামের সঙ্গে কোনো সম্পর্ক নেই।
আছে রামের পিতার সঙ্গে, তাহলে এখানে রামস্ব কি, এই রামস্ব হলো সম্বন্ধ পদ। বুঝতে পেরেছো আশা করি। এরপরে দেখো তাহলে সম্বোধন কি। তাহলে বন্ধুরা সম্বোধন বলতে আমরা কি বুঝবো, দেখো বলছে আবার ভো, অম্ব, রক্সমাম, গোপাল, গৃহং গচ্ছ প্রভৃতি ক্ষেত্রে রক্ষ বা গচ্ছ, রক্ষা করা, আর গচ্ছ মানে যাওয়া, তোমরা জানো এগুলো কি না ক্রিয়াপদ। এই ক্রিয়াপদের সঙ্গে উজ্জ কি না তুমি, এখানে কে যাচ্ছে, গৃহং গচ্ছ, গৃহে যাচ্ছে, কে যাচ্ছে, তুমি গৃহে যাচ্ছ বা তুমি বাড়িতে যাচ্ছ, এরকম হতে পারে। তো গোপাল বা অম্ব পদটি সাক্ষাৎ সম্পর্কিত না হলেও এগুলো কিন্তু সম্বোধন পদ, এগুলো কিন্তু কারক নয়। অর্থাৎ যখন কাউকে সম্বোধন করা বোঝাবে, যেমন ধরো আমি তোমাকে বলছি হে রাম বা গীতা শোনো, এরকমভাবে যখন তোমাকে আমি সম্বোধন করলাম সেটা হচ্ছে সম্বোধন পদ। বুঝতে পেরেছো আশা করি। ঠিক আছে, আজকের ক্লাসে তাহলে আমি বললাম যে আজকের ক্লাসে তোমরা বুঝতে পারলে যে কারক কি, কারক কয়টি এবং বিভক্তি কি, বিভক্তি কয়টি, আমি সেই সম্পর্কে তাহলে ডিটেলসে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমি কারকের সূত্র এইসব নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। টাটা, বাই বাই।